জাহান্নাম থেকে টেনে জান্নাতে পৌঁছায়া দিবে। বরকত দিবেন কে? ও আমার ভাইরা, এই সেই কোরআন, যেই কোরআনে কেউ যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, পারেন না আপনারা? কিন্তু 16 বছরে 16টা বছর অসংখ্য অটোপাস এমপি ছিল। কতক্ষণ? হ্যাঁ মুসলমান, ঠিক কিনা? এই 16 বছরে এমন এমপি ছিল তারা বিসমিল্লাহটুকু ঠিক মতো উচ্চারণ করতে পারত। এরা আবার বড় নাকি খেলোয়াড়। ওই এক খেলোয়াড় দেখতে মনে হয় যেন আপনার ওর দিকে তাকাইলে মনে হয় যে ওর সব প্যারালাইসের রোগী। কথা ঠিক কিনা? আবার কয় খেলা হবে? মুসলমান, কথা ঠিক কিনা? খেলা তো হবে, আমরাও চাইছিলাম হবে, কিন্তু ছাত্ররা যখন খেলা শুরু করলো তখন তারা কাউয়া কা 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 পালায় গেল। কথা ঠিক কিনা? কিন্তু আমরা পালাই, এই জমিন থেকে আলেমরা কেউ পালায়? 16টা বছর এত কিছু করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুত্তার মতো জমিন থেকে বিদায় করেছে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক নির্মূল করে দেন, কারণ আলেমদের সাথে, কোরআনের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ পাক জমিন থেকে ফেরাউনের মতো অবস্থা করে বিদায় করবেন। কথা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কেউ যদি একবার বলে বিসমিল্লাহির রহমান, এটা পারেন তো আপনারা? পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু ধরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আরে কোন মানুষ যদি, কেউ যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির, এর ভিতরে একটা নয়, দুইটা নয়, 19টা অক্ষর আছে। জোরে বলেন কয়টা? এই সেই বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষর আছে। কেউ যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে, এই কোরআন সাক্ষ্য দেয় আমল নামায় 190টা সওয়াব যোগ হয়ে যায়। ও আমার ভাইরা, শুধু তাই না, আল্লাহ নবী বলেন কেউ যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে, 46টা অক্ষরের ভিতরে আছে, সঙ্গে সঙ্গে আমল নামায় 460টা সওয়াব যোগ হয়ে যায়। আজকে যে মায়েরা আছে, বোনেরা আছে, ও আমার ভাইরা, আজকে আমার মা বোন যারা আছে এই জমিনে, আজকের এই মাহফিলে, আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেন রাহমাতুল লিল আলামিন, আজকে যে মায়েরা, মায়েদের বিয়ে হয়, একটা ঘর চাই, আমরা দুনিয়া থেকে যাব, একটা ঘর চাই জান্নাতে। ঘর দিবে কে? ও আমার ভাইরা, জান্নাতে আমরা সবাই যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসতে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আজকে এই জায়গায় নারী পুরুষ যারা আছে, জান্নাতে একটা ঘর বানাইয়া দাও। আমিন। আর যারা আর একটু জান্নাতে যাইতে চান না, তারা আসতে আমিন। যারা জান্নাতে একটা ঘর চান, জবান খুলে বলেন আমিন। আমিন। ও আল্লাহর শাহজিবে পৌঁছে দাও, জবান খুলে বলেন আমিন। আমিন। আল্লাহ আজকে যারা এই মাহফিলে আসলাম, জান্নাতে একটা ঘর বানা বলে আমিন। আমার আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, মান করা সূরাতুল ইখলাস 10 মাররা, আমার যেই মায়েরা বোনেরা দৈনিক 10 বার সূরা ইখলাস পড়তে পারবে, আল্লাহ নবী বিশ্ব বলেন, নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের জন্য জান্নাতে একটা ঘর বানাই দিবেন। কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমি যখন ফেরাউনের কাছে গেলাম, সুবহানাল্লাহ কোন, এই সেই ফেরাউন কাছ থেকে আমি দেখলাম তার 2 বার, সুবহানাল্লাহ। ফেরাউনের বাড়ি কোথায়? মুসলমান সবাই বলেন কোথায়? ফেরাউনকে দেখছেন নাকি আপনারা? মোবাইলে দেখছেন না?
মোবাইলে দেখছেন কে কিন্তু হাত আল্লাহ গ্লাসে দেখছেন না, সরাসরি কেউ দেন না নাকি? আমি দেখছি দুইবার, আমি দেখছি। ওরে সুবহানাল্লাহ, আমি এদিকে আইছি, এর আগে আর বাজি কয়ে লাগছে, আর তো পুরুষ ফেরাউন দেখি নাই, মহিলা ফেরাউন দেখছি। মহিলা ফেরাউন আছে না নাই? আজ যদি আল্লাহ পাক এই কোরআনের ভিতরে যদি কোন সূরা নাজিল করত, আল্লাহ কইতো বাংলাদেশ, এই বাংলাদেশে অজ্ঞ আছে মহিলা ফেরাউন। আমি যখন প্রথম ফেরাউনের কাছে যাই, সবচেয়ে মনে পড়লো আসিয়ার কথা। সুবহানাল্লাহ। এই সে আসিয়া এত কষ্ট দিছে, আরে ভগবান ভাইরা, এই সেই মা আসিয়া, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন আফদালুন নিসাই আহলিল জান্নাহ আরবা, জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ রমণী হলো 4 জন। জোরে বলেন কয়জন? আমার ভাইরা, আমার মায়েরা, নবীজি বলেন 1 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। 2 নম্বরে খাদিজা। বিশ্ব নবী বলেন 3 নম্বরে জান্নাতে যিনি যাবেন তিনি হলেন মরিয়ম। 4 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা। এই সেই 4 জন রমণী, तमाम পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রমণী। সুবহানাল্লাহ খান। দ্বীন কায়েমের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য। আর এই 4 জন মহিলার অবদান ইসলামের সবচেয়ে বেশি। কোন সুবহানাল্লাহ। মা আসিয়ার অবদানটাকে একটু খেয়াল করো। ও আমার মারা, আসিয়ার কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই সেই আসিয়া অপরাধ কালেমা পড়লো, ফেরাউন থেকে জুলুম শুরু করে দিল, নির্যাতন শুরু করলো। আপনি যদি আজও যান দেখবেন ফেরাউনের বাড়িতে বড় বড় পিলার গুলো আছে, 2 হাত বাঁধা, 2 পা বাঁধা, শিকল দিয়ে বাঁধা, একটা চাবুক হাতে নিয়ে ফেরাউন পিটাচ্ছে। আর বলে আসিয়া তুই বল আমি ফেরাউন তোর রব। কিন্তু আসিয়া বলে রব্বি আল্লাহ। আসিয়ার রব, সবাই বলেন আসিয়ার রব। ও আমার ভাইরা, বেলালের রব কে? ওই বেলালের কালেমা আর আসিয়ার কালেমা এক, এতে কোনো পার্থক্য? ওই বেলালের কালেমা আর ওই আসিয়ার কালেমা, আর আজকে যারা আমরা এই জমিনে বসে আছি তাদের কালেমাও এক, কোনো পার্থক্য? ও আমার ভাইরা, এই সেই আসিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে এত ভালোবাসতেন আর মহব্বত করতেন, নবীজি বলেছেন 1 নম্বরে যাবে আসিয়া। এবার আসিয়াকে ফেরাউন জোরে জোরে পিটায়। কিতাবের মধ্যে আসিয়া হারে জীবন্ত অবস্থায় শরীর থেকে চামড়াটা খুলে ফেলে দিল, রক্ত বেয়ে জমিনে বেয়ে বেয়ে পড়তেছে। আর আসিয়া যে আসমানের দিকে তাকায় বলে, মালিক তোমার কাছে কিচ্ছু চাই না, তোমার জান্নাতের পাশে আমার জন্য একটা ঘর বানায়া দাও। কবুল করলেন কে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে তাওহীদ প্রতিষ্ঠার জন্য এই আসিয়ার এত অবদান। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে মা আসিয়ার জন্য আল্লাহ পাক জান্নাত দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার কথাটা বলে দেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ওগো মালিক, জান্নাতে তোমার পাশে একটা ঘর বানায়া দাও। মালিক